ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। স্বামীর পরিবারের দাবি, গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে ওই নারী। আর নিহতের পরিবার বলছে পরিকল্পিত হত্যা করে আত্মহত্যা বলে অপপ্রচার চালানো হয়েছে। এদিকে পুলিশ বলছে প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত করছে তারা। রোববার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ধর্মহাটি দক্ষিণপাড়া গ্রামের মাহফুজুর রহমান সজলের ঘর থেকে স্ত্রী রিয়া বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মাহফুজুর রহমান সজলকে আটক করে। নিহতের মামা বাদী হয়ে অভিযোগ দিয়েছে থানায়। স্বজনদের দাবি, রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালানো হয়েছে। শুনছি যে সে মারা গেছে, আর এই জায়গায় সে শুনতেছি যে তার মারি গলা ঝুলে হয়েছে, পরে নামাইয়ে তারে মাথায় ভাই গেলতেছে, তেল ঢলতেছে। ওদের পারিবারিক কোলাহল বেশ কয়েকদিন ধরে হইতেছে আর কি। এমনকি ওই ছেলের কাছে আমরা শুনছি এই ছেলে যদি বলে কালকে যায়ও নাই, কালকে সে চাকরির উদ্দেশ্যে যায়ও নাই, আঙ্গুলের চিহ্ন পাওয়া গেছে গলার বাঁ পাশে এইখানে। তো এটা পরিকল্পনা মৃত্যু, পরিকল্পিত ভাবে মানে ঝুলাই রাখা। যদিও মাহফুজুর রহমান সজলের পিতা জানান, পরিকল্পিত হত্যা নয়, স্বামীর সাথে মনোমালিন্যের কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। 11:44 এই সময় মানে আমার ছেলে আর বিটাকে এক জায়গায় ছিল, ওরা কথাবার্তা বলা কওয়া হচ্ছিল। ওদের মধ্যে কি মনে মালিন্য কি হয়েছে না হয়েছে অত আমরা জানি। আমার ছেলে ঔষধ কোম্পানি চাকরি করে, বাড়ি আসছিল ঈদের দিন রাত্রে, গত রবিবার দিন রাত্রে বাড়ি আসছিল। যাই হোক ওটার মধ্যে টুটা ফাটা যাই হোক কিছু হয়েছে না হয়েছে, আমরা তো দুইজন উপস্থিত বাড়িতে নাই। তা একজন মহিলা আমাদের বাড়ি একটা পিএস কার্ড দিয়েছিল, আর একটা মহিলা লোকে এই বড়ি বানাচ্ছিল, গোবর দিয়ে বড়ি বানাচ্ছিল রাস্তার পার। ইতিমধ্যে টাইম হয়ে গেছিল কি 11:44। এই সময় আমার ছেলে বলছে কি যে আমি একটু ল্যাপটিনে যাবো, তুমি বসান ল্যাপটিনতে আসি। ল্যাপটিনে গেছে, ল্যাপটিনে 5-7-10 মিনিট দেরি হয়েছে। উনি ঘরে ঢুকছে, আমার ছেলে ঘরে ঢুকে ওই বারান্দার পশ্চিমের রুমে হলো থাকে, এই বারান্দার পশ্চিম রুমে ওইখানে যাইয়া দরজায় গুলি ধাক্কাতেছে, দরজা টান দিলে আঁকিয়ে যাও, আবার ধাক্কা দিলে সবে ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখা যায় এক তলায় লুহিনে। বোয়ালমারী থানার ওসি জানান, প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ করছে পুলিশ। অপমৃত্যুর মামলা, পরিবারের বোধহয় একটা অভিযোগ ছিল যে হত্যাটা, কিন্তু বিষয় যেহেতু আত্মহত্যার বিষয় ছিল ব্যবস্থা নেবেন। আচ্ছা, আর ওর স্বামীকে বোধহয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিলেন, ওনাকে কি ছেড়ে দিয়েছেন? ওনাকে মানে কিভাবে চালান দেওয়া হচ্ছে? এটা তো 54 54 দ্বারায় হত্যা করেছে। হ্যাঁ, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে না, ওনাকে 54 করে চালান দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তারপরে ব্যবস্থা নেওয়া যাবে। মাহফুজুর রহমান সজলের সাথে 2 বছর আগে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দি গ্রামে মোহাম্মদ আরজুল মল্লিকের মেয়ে রিয়ার বিয়ে হয়। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।